নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আল্লাহর কসম, জাতীয় সংসদের সামনে, হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে ওমরের মতো করে যদি একটি বিচার হয়ে যায়, বাংলাদেশটাও সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। আর সেইভাবে না হলে সোরের বাংলা কেউ ঠেকাতে পারবে না। এবার আবু জেহেলের বিয়ার দাওয়াতটা বলে দিই নাকি? চলল আবু জেহেল বিয়ে খাইতে। আমাদেরও তো বিয়ে শরীফ দাওয়াত হয়, আমরাও যাই। খালি হাতে নাকি সঙ্গে হাই ভাই কার্ড, হাই ভাই কমিউনিটি সেন্টার, হাই ভাই খাবার। আবার ঢোকার পথে গেটের মধ্যে হাই ফাই দুইটা টেবিল, হাই ফাই চারটা চেয়ার, চারজন সাহেব কলম নিয়ে বসে আছে। কে কি দিবে এটা লিখে নোট করে রাখবে। আছে কি নেই এমন সিস্টেম? দুইভাবেই দুই পাশে দুই টেবিল নিয়ে যেই কায়দায় বসছে, আগের থেকে কিছু হাদিয়া গিফট উপরে রেখে দিয়েছে। মানুষ দেখেই বুঝতে পারে যেখানে গিফট দিতেই হবে। ভাবসাব এমন যে উপহার ছাড়া যেন বিয়ে খাওয়াই যাবে না। এইভাবে কায়দা করে সিস্টেম করে উপহার আদায় করা। শূকরের মাংস যেমন হারাম, এটা তার চেয়ে হারাম। যুবকেরা বললো যে সর্বনাশ করলো, আমরা বিয়ে শাদী করতাম, কিছু পাইতাম, কি কামনা ঘটে। মুরব্বী অনেক রাম বলছে ছেলে বিয়ে করাইতাম, কিছু উপহার পাইতাম, হুজুর দিল যেই ফতুয়া, তাতে তো আমাদের সর্বনাশ করেছে। সর্বনাশ করছি না ঠিক করছি, এখন আবার এটা একটু বুঝাই দিই। মুরব্বীরা এটাও চিন্তা করে যে ছেলে বিয়ে করাইলেই তো লাভ। একটা বিয়ে করাইছে, 3 লক্ষ খরচ হয়েছে, 5 লক্ষ পাইছে, তো লাভ কয় লাখ? এরকম ছেলে 5টা হইলে অসুবিধা কি? প্রত্যেক ছেলে 2 লাখ করে লাভ, তাহলে 5 ছেলে 10 লাখ। আরে 10 লাখ কায়দা করে সিস্টেম করে আদায় করে যে পাইছেন, এটা তো শূকরের মাংস, শূকরের পায়খানা। আর 10 লাখ যত বড়, 10 কোটি তার চেয়ে বড়। আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক 10 কোটির বেশি দিতে পারেন, 100 কোটি দিতে পারেন। 7 তলা থেকে গাছতলা, গাছতলা থেকে 7 তলার মালিক বানান কে? অতএব এইভাবে চাওয়ার চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, তাহাদ্দু তাহাব্বুন, হাদিয়া দাও, ভালোবাসা নাও। যদি কেউ আপনাকে খুশি দিলে চুপচাপে মুঠের ভিতরে কিছু দিয়ে দিল, পকেটের ভিতরে কিছু দিয়ে দিল, সেটা জায়েজ আছে, কিন্তু এরকম সিস্টেম করে নেওয়া যাবে না। যাই হোক, এখন আবু জেহেল বিয়ে খেতে যাবে, সবাই কিছু না কিছু উপহার নিয়ে যায়, টাকা পয়সা, সোনা দানা, কাপড়ি, জগ, গ্লাস। আবু জেহেল কি নিবে? আবু জেহেল চিন্তায় যে আমি তো প্রেসিডেন্ট, সলিমউদ্দিন উপহার আর আমার উপহার তো একরকম হবে না। প্রেসিডেন্ট যেমন উপহার তেমন হবে না। সেই জামাই গেছে শ্বশুর বাড়ি বেড়াতে, খাওয়াও ভালো হয় নাই, শোয়াও ভালো হয় নাই। জামাইয়ের মেজাজ খারাপ, সারা রাত ঘুম হয়নি। জামাই এপাশ ওপাশ করতে করতে রাত শেষ হয়ে গেছে, ফজর ওয়াক্তের আজান হয়েছে। জামাই গেছে মসজিদে ফজরের নামাজ পড়তে। এখন মসজিদের চারিদিক দিয়ে ঘুরতে আসে। লোকেরা জিজ্ঞেস করলো, কি জামাই ঘুরেন কা? বলছে অজুর পানি তালাশ করি। তার মানে সেই যুগে অজু করার এই সুব্যবস্থা ছিল না, তা অজুর পানি খুঁজতেছে, পায় না। লোকেরা বললো সর্বনাশ, খাদেম সাহেব দৌড়ে আসেন। আসছে খাদেম, জলদি যান, লোটাই করে পানি নিয়ে আসেন। জামাই অজু করবে, নতুন জামাই। আনছে খাদেম পানি। সবাই মিলে বলছে যে জামাই আপনি হাত পাতেন, আপনাকে অজু করায় দেওয়া হবে। খাদেম পানি ঢালবে, আপনি অজু করবেন। জামাই বলছে আমার অজু কেউ করাতে হবে না, নিজেরটা নিজেই করতে চাই। বলছে ঠিক আছে করেন। লোটা হাতে নিয়ে অজু শুরু করছে। অজুতে তো একটা সিরিয়াল আছে, সর্বপ্রথম ধুইতে হবে কি, তারপরে কি, আরে কুলি করতে হবে, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, তারপরে কি,
তারপরে কি এরকম একটা সিরিয়াল আছে না, জামাই কোনো সিরিয়াল মানে না, প্রথমেই ধুইছে মাথা, প্রচন্ড শীত, এই যে কয়েকদিন ধরে শীত, এই শীত আর কি বাগাই শীত, সেই শীতের মধ্যে প্রথমে ধুইছে মাথা। ফজরের নামাজের আগে যদি মাথা ধোয় মানুষ দেখলে এটারে কি বলবে বলেন, তাও 106 ডিগ্রি জ্বর হইলে যেমনি মাথা ধোয় তেমনি ধুইতেছে, মনে হয় গোসল করতেছে। লোকেরা অবাক নেত্রে তাকিয়ে আছে, আরে পরে কি, এরপরে ছিল অল্প একটু পানি, সেটা দিয়ে ধুইছে পা, আর আগা মাথার খবর নেই। লোকেরা জিজ্ঞেস করলো, কি জামাই অজু জানেন না? বলছে যে যেমন জাতের শ্বশুর বাড়ি তেমন জাতের অজু, মানে খাওয়া ভালো হয় নাই, শোয়া ভালো হয় নাই, কিসের সাদার সিরিয়াল, সিরিয়াল মানি না, রাগের অজু। দেখুন, যেমন জাতের আবু জেহেল প্রেসিডেন্ট তেমন জাতের উপহার, বুঝছেন তো? আবু জেহেল উপহার নিছে একটা ভগবান, চিন্তা করছে ভাগ্য দেয়, লক্ষ্মী দেয়, উন্নতি দেয়, অগ্রগতি দেয়, দেখে আরে আমরা তো কই আল্লাহ, আবু জেহেল বলে কি ভগবান, সবকিছুই যে দেয়, এর চেয়ে দামি উপহার তো আর নাই, এটাই নিয়ে যায়, রওনা করছে। অর্ধেক পথে যাওয়ার পরে পেশাবের চাপ হয়েছে মারাত্মক। আবু জেহেল চিন্তা করলো, ভগবান মাথায় নিয়ে যদি পেশাব করি ভগবানের ইজ্জত থাকবে না, এই জন্য ভগবানকে মাটির মধ্যে দাঁড়া করাই দিচ্ছে। যেই দাঁড়া করাইছে ঠাস করে পড়ে গেছে, ভগবান দাঁড়ায় থাকতে পারে? আবু জেহেল কানে ধরে আবার সোজা করছে, ওই নিজেই দাঁড়ায় থাকতে পারো না, আমাদেরকে দাঁড়া করায় রাখবা কি করে? নিজেই দাঁড়ায় থাকতে পারো না, আমাদেরকে ভাগ্য লক্ষ্যে উন্নতি দিবা কি করে? এই কথা বলে মেজাজ খারাপ, দুই হাত দিয়ে দুই গালের উপরে দুইটা থাপ্পড় মারছে ভগবানের গালের মধ্যে। এরপরে ভগবানকে একটা খেজুর গাছের সাথে দাঁড়া করাইছে। আবু জেহেল পূর্ব দিকে, এদিকে পূর্ব না, পূর্ব দিকে পেশাব করতে বসছে। এই সময় এখান দিয়ে যাচ্ছিল একটা কুকুর। কুকুর তো গাছ দেখলে একটা কিছু করে, এখানে গাছও আছে, ভগবানও আছে, কুকুরের পেশাবেরও চাপ আছে। কুকুর চিন্তা করলো দেরি করে লাভ কি, ভগবানের কাছে যে পা একটা উঁচু করে ভগবানের মাথার উপরে ছেড়ে দিচ্ছে। প্রচন্ড পেশাবের আওয়াজ হচ্ছে। আবু জেহেল বলে, আরে আওয়াজ পূর্ব দিকে, আওয়াজ কেন পশ্চিম দিকে? মাথা ঘুরায় দেখে যে কুকুর ভগবানের মাথার উপরে পেশাব করতে আছে। আবু জেহেল বলে, সর্বনাশ, আমার বিয়া খাওয়ার 12টা বাজবে, এটা নিয়ে আমি বিয়া খাইতে যাবো কি করে? আবু জেহেল লাফ দিয়ে উঠেই কুকুর তাড়াইছে, কুকুর দিছে দৌড়। আবু জেহেলেরও পেশাব হয়েছে অর্ধেক, আর কুকুরেরও অর্ধেক, 50-50 পেশাব দুইটারই পড়তে আছে। খবিস আল খবিসুন আল খবিসাত, দুইটাই খবিস। এই সময় এখানে 3টি শিক্ষা সাংঘাতিক। 1 নাম্বার হলো, কুকুর শুধু সেখানে না, আমাদের দেশে সারা দুনিয়াতে পেশাব করার সময় হয়তো একটা গাছ অথবা দেয়াল, ওয়াল, প্রাচীর সামনে রেখে একটু হলেও পর্দা করে পেশাব করে। কিন্তু আমার দেশের সোনার ছেলেরা, শিক্ষিত বাবুরা, অনেকেই হাজার হাজার মানুষের সামনে প্যান্টের সেন্টাকে টান মারে ফট করে ছেড়ে দেয়। কুকুরের পর্দা আছে, মুসলমানের ছেলেদের পর্দা না, আছে না নাই? আল্লাহ হেদায়েত করুন। কুকুরের চেয়ে নিকৃষ্ট কিছু মানুষ আছে। 2 নাম্বার হলো, আবু জেহেল এবার ভগবানের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে চোখের মধ্যে পানি, কানের মধ্যে পানি, নাকের মধ্যে পানি, দাঁতের মধ্যে পানি, আগাটু মাথা শরীরের মধ্যে পানি আর পানি। কুকুরের পেশাব তো প্রচন্ড গতিতে ছাড়ছে। পানি দেখে আবু জেহেল তখন ভাবতেছে, আপনারা কি বলেন, এটা কি পানি? কি কুকুরের পেশাব? শুধু পেশাব বলল। আবু জেহেল তখন মারাত্মক কথাটা বলছিল। আবু জেহেল ভগবানের দিকে তাকায় বলছে, হায় রে ভগবান,
এতদিন পরে বুঝলাম আমার ভাতিজা মুহাম্মদ ইজ দ্য রাইট, কোরআন ইজ দ্য কারেক্ট, অলমাইটি আল্লাহ ইজ দ্য রাইট। আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। বিশ্বনবীর চরিত্র না ফুলের চাইতেও পবিত্র। আমার বন্ধুগণ, আবু জেহেল ঘোষণা দিয়ে দিল আমার ভাতিজা মুহাম্মদ সে আমার চরম শত্রু হতে পারে, কিন্তু সেই সঠিক, কোরআনই সঠিক, আল্লাহই সঠিক। যদি তা না হতো তাহলে কুকুর তোমার উপরে পেশাব করলো, তুমি কেন ঠেকাতে পারলা না? কিন্তু কাম ব্যাক ফ্রম হিয়ার, সে ওখান থেকে ফিরে এসছে। যদি এই কথায় অটল থাকতো তাহলে আবু জেহেল পাক্কা মুসলমান হইতো। কথাটার উপরে অটল থাকে নাই, বেদবটা বলছে ঠিকই, কিন্তু সরে আসছে সেখান থেকে। এখান থেকে যে এই কথাটা বলতে চায়, আল্লাহ এবং রাসূলের এত বড় দুশমন আবু জেহেল, সেও কিন্তু রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। মাইকেল হার্ট দ্য 100 গ্রন্থে বিশ্বনবীকে 1 নম্বরে রেখেছে। প্রফেসর জেমসন মার্শা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the greatest man in the world. He is the greatest scientist, greatest philosopher, greatest historian, greatest geographer. There is no other man as like him. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ, শ্রেষ্ঠ নৃতত্ত্ববিদ, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার মতো ব্যক্তিত্ব এই পৃথিবীতে পাওয়া যায় না, কোনোদিন যাবে না। সম্মানিত বন্ধুগণ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আঘাত দিয়ে কোন বেয়াদব যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সন্ত্রাসী, মেনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ দেখেছি, মেনে নেবেন? কোন কুলাঙ্গার যদি এমন কথা বলে, এমন কুলাঙ্গারকে ধরে ঘাড় ছিঁড়ে টুকরো টুকরো করে শীতলক্ষার মধ্যে চুবিয়ে মাছের খোরাক বানাবার জন্য কারা কারা রাজি আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। বাংলা ইসলামী মহাসম্মেলন। আমার বন্ধুগণ, এই হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব, কোরআনের মহত্ব। অতএব সেই কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া উপায় না। কোরআন আছে যেখানে, রাসূল আছেন যেখানে, আল্লাহ আছেন যেখানে, এখানে আল্লাহ, রাসূল, কোরআন সবই আছে। আমরা আরো কিছুক্ষণ সময় থাকতে চাই, রাজি না নারাজি? আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত প্রথম থেকে একটুখানি পড়েছি। এরপরে যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন মা এবং বাবা। এখানে ইহসান অর্থ দয়া করা নয়, মা বাবার খেদমত করা। আমার বন্ধুগণ, মায়ের খেদমত, বাবার খেদমত এজন্যই করতে হবে। সারাটি জীবন যদি সেজদায় পড়ে থাকেন, মায়ের খেদমতের জন্য যদি দোয়া করতে থাকেন, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা যাবে না। গোটা জীবন যদি খেদমতে ছেড়ে দেই, তারপরেও মা যত কষ্ট করেছেন, 1 মিনিটের কষ্টের হক আদায় হবে না। 2 জন 3 জন উঠছে, এরা মনে হয় মা বাবাকে বেশি পছন্দ করে না। আপনারা কি যাবেন? ছোট্ট একটা শানে নজরুল বলে দিই, সূরা জুমার শানে নজরুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম পিছনে শুনলেন ব্যবসায়ীরা পণ্য দ্রব্য নিয়ে আসছে। একজন উঠছেন, তারে দেখে দেখে আরো কয়েকজন উঠছেন। শেষ পর্যন্ত যাইতে যাইতে সব সাহাবী চলে গেছে, 10 জন মাত্র বসে আছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর খুতবা যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে পা রাখলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
যে সমস্ত সাহাবী চলে গেছে, যে 10 জন চুপচাপ করে বসে আছেন, ধৈর্যের সাথে আপনার বয়ান শুনেছেন, এই 10 জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আর সুবহানাল্লাহ। এজন্যই জোরে বলুন, সারা বিশ্বে 125 কোটি মুসলমান, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি বেহেশতি, আমি জান্নাতি, বাইতুল মুকাররমের খতিব, মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের খতিব, কেউ বলতে পারবে না। কিন্তু 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছেন। কারণ কি? তারা ধৈর্য ধারণ করেছিলেন। আপনারা কি একটু ধৈর্য ধারণ করতে রাজি না নারাজি? যারা চলে যাবে আফসোসে পড়ে যাবে, আর যারা থাকবে জান্নাতটা পেয়ে যাবে। আমার বাবারা, ও বন্ধুরা, ও যুবকেরা, ও মায়েরা, শুনে নিন, মাকে রেসপেক্ট করতে হবে, অনার করতে হবে। যদি তা না হয় বিপদে পড়ে যেতে পারেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি ছটফট করতেছেন। কয়েকজন সাহাবী তার সামনে এসে হাজির হয়ে গেলেন, কানের মধ্যে কালেমার তালকিন শুরু করে দিলেন। কালেমা পড়ার জন্য বারবার তারা কালেমা পড়তেছে, যাতে ওনার জবান থেকে কালেমা জারি হয়। কিন্তু আলকামার জবান থেকে কালেমা আসে না, বরং উল্টো পাল্টা কথাবার্তা চলে আসে। মানুষের কঠিন জ্বর হলে পরে পাগলের মতো যেমন কথাবার্তা বলে, আলকামা সেরকম কথা বলে, জবান থেকে কালেমা জারি হয় না। সাহাবা ইকরাম কেঁদে ফেললেন, যদি আলকামা এই অবস্থায় মরে যায় জাহান্নামে চলে যাবে। দৌড়িয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রাণ প্রিয় সাহাবী আলকামা, তার জবান থেকে কালেমা জারি হয় না, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কোন সময় মরে যাবে জানি না। কিন্তু আমাদের ভাই আলকামা কালেমা পড়তে পারে না, আপনি দয়া করে একটু আলকামার সামনে হাজির হন। রাসূলুল্লাহ চলে আসলেন। আলকামার কানের কাছে রাসূলুল্লাহ কালেমার তালকিন শুরু করে দিলেন, কিন্তু আলকামার জবান থেকে কালেমা জারি হয় না। রাসূলুল্লাহ বললেন, আলকামার আপনজন কেউ আছে কিনা? বললেন তার মা আছে, ডাকো মাকে। মা সামনে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, তোমার ছেলে কি পাপ করেছে, কি অপরাধ করেছে, কার হক নষ্ট করেছে, কাকে কষ্ট দিয়েছে? এত করে আমরা চেষ্টা করতেছি, জবান থেকে কালেমা কেন জারি হয় না? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধ করেনি, কাউকে কষ্ট দেয়নি, কারো হক নষ্ট করেনি। আমি যে তার জনম দুঃখিনী মা, আমাকেই কষ্ট দিয়েছে, আমার হক নষ্ট করেছে। রাসূলুল্লাহ বললেন, নাউযুবিল্লাহ, এ কারণেই তো জবান থেকে কালেমা জারি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আলকামাকে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা বলবেন সব শুনতে রাজি আছি, কিন্তু আলকামাকে কোনোভাবেই মাফ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, এমন কথা বলো না। বনে থাকে বনবাদুরে সজরে তার বুকে, তবু মাই সংসারে না পড়লে হাজার দুঃখে। বনের মধ্যে বাদুর পাখিটি গাছের ডালায় ঝুলতে থাকে, বুকের মধ্যে বাচ্চাটা থাকে, তুফানে তাকে পিটাতে থাকে। লক্ষ পিটা খেতে রাজি আছি, তবুও বাচ্চা ছেড়ে দিতে রাজি না। এই হলো মা। রোহিঙ্গা মায়েরা একদিনের শিশু বাচ্চা নিয়ে আরাকান থেকে হাঁটা শুরু করেছেন, বাংলাদেশে উখিয়াতে এসে টেকনাফে এসে হাজির হয়েছেন। 14 দিন পার হয়ে গিয়েছে। মাটি খেয়েছেন, বনের দুফলা ঘাস খেয়েছেন, পাহাড়ের জঙ্গলের ভিতরে লতাপাতা গাছের চামড়া খেয়েছে। এত কষ্টের পরেও কোনো মা বাচ্চাটা ছেড়ে দেন না। এই হলো মা। রাসূলুল্লাহ বললেন, মা, তুমি এমন মা হয়ে কেন ছেলেকে মাফ করবা না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সব শুনতে রাজি আছি, এই ছেলেকে মাফ করা যাবে না। এমনটি বলার পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, কাঠ আনো।
কাঠ আনা হলো, আগুন জ্বালানো হলো, জ্বলছে জয়তুন, জ্বলছে কাঠ, জ্বলছে আগুন। বললেন, ও সাহাবীরা, আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলে দাও। শুধু এই পর্যায়ে না, মাঝে মাঝে বোমা ফাটায়, আগুন জ্বালায়। আর যদি রাসূলের যে মাদ্রাসা ছিল, রাসূলের মাদ্রাসার নাম কি? একটার নাম হলো দারুল আরকাম, আর একটা হলো মসজিদে নববী। রাসূল সেখানে ছিলেন ভাইস চ্যান্সেলর, আল্লাহ হলেন চ্যান্সেলর। আর ছাত্র ছাত্রী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন হলো সিলেবাস। রাসূল যে শিক্ষা দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শুধু ইউনিভার্সিটির ভিতরে মারামারি করছে। ফাতেমা, আয়েশা, খাদিজা, সুমাইয়া মেয়েরাও ছাত্রী ছিল। এই ছাত্রীরা সেখানে শুধু ইফটিজিং করছে। বরং সারা বিশ্বের মানুষ এখনো যদি বেহেশতে যাওয়ার জন্য দলিল পেতে চায়, তাহলে পরে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, খাদিজা, সুমাইয়াকে অনুসরণ করলেই জান্নাত পেয়ে যাবে। এমন ছাত্র সেখান থেকে তৈরি হয়েছে। কারণ কি? সেখানে কোরআন ছিল সিলেবাস। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই বাবা, এই তুমি পালায় পালায় যে কাম করো, এটা তো আমি বুঝি, এখন এই কাম করো না, বসো। এই মুরব্বীকে ছাড় দেওয়া গেল, কিন্তু কথা ছিল যে আমরা উঠবো না। আমার বন্ধুগণ, মাকে সম্মান দিতে হবে, খেদমত করতে হবে, বাবাকে ইজ্জত দিতে হবে, খেদমত করতে হবে। মায়ের সাথে বেয়াদবি চলবে না, বাবার সাথে বেয়াদবি চলবে না, মুরব্বী ওস্তাদদের সাথে বেয়াদবি চলবে না। আব্দুল্লাহ চৌধুরী মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছে, প্রেম করে বিয়ে করেছে, বউয়ের সাথে খাতির হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেল। আব্দুল্লাহ চৌধুরী আমেরিকায় চান্স পেয়ে গেল, অনেক টাকা পয়সা ইনকাম শুরু করে দিল। সেখান থেকে বউকে টেলিফোন করে বলল, বউ গো, ব্যাংকে একটি অ্যাকাউন্ট করে নাও। অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, আমেরিকা থেকে টাকা পাঠালো। বউয়ের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আসে, শ্বশুর শাশুড়ির জন্য জামা কাপড় উপহার আসে। কিন্তু 8টি বছর পার হয়ে গেছে, একবারের জন্য মা বাবার খোঁজ খবর নেয় না। 8 বছর পরে কঠিন রোগ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারের কাছে গিয়েছে। আমেরিকার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিল, ও আব্দুল্লাহ, তুমি এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছো, এই অসুখ থেকে আর ভালো হওয়া যাবে না। তোমার ক্যান্সার হয়েছে, ব্লাডের ভিতরে ছড়িয়ে পড়েছে, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তকে ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। আমি কেন, সারা বিশ্বের ডাক্তার চিকিৎসা করলেও কাজ হবে না, এই দুনিয়ার সমস্ত ঔষধেও কাজ হবে না। আব্দুল্লাহ, তোমার বাড়ি বাংলাদেশে, আসতে করে বাংলাদেশে চলে যাও, 1 মাসের বেশি বাঁচবা না। আমার বন্ধুগণ, বাঁচাবার মালিক হলেন আল্লাহ, মারার মালিক হলেন আল্লাহ। কিন্তু কোন কোন কঠিন রোগ হয়ে গেলে সিমটম দেখে, আলামত দেখে ডাক্তার বা মানুষেরা বলে দিতে পারে এই লোক বেশি দিন বাঁচবে না। কয় তারিখে মারা যাবে সেটা আল্লাহ জানেন, কিন্তু বেশি দিন বাঁচবে না, এই কথাটা বলা যায়। ডাক্তার সেই ভিত্তিতেই বলে দিয়েছেন 1 মাসের বেশি তুমি বাঁচবা না। আব্দুল্লাহর মনটা ভেঙে গেল, বাসায় চলে এলো, কান্নায় ভেঙে পড়লো। এখন কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর তো উপায় নাই। ও মাওলা, আমি 1 মাসের বেশি বাঁচবো না, এমন কঠিন রোগ তুমি দিয়েছো, আমার কি হবে? কাঁদতে কাঁদতে হয়রান হয়ে বউকে ফোন করলো, বউ গো, আমি বাংলাদেশে আসবো। বউ শুনে খুশি হয়ে গেল। 8 বছর পরে জামাই আসবে। জামাইকে বলল, আমার জন্য আমেরিকার কসমেটিক্স নিয়ে আসবা, আমার জন্য আমেরিকার একটা ইমিটেশনের সেট নিয়ে আসবা, বাবার জন্য কম্বল নিয়ে আসবা, মায়ের জন্য একটা কোট নিয়ে আসবা। বউ একবার জিজ্ঞেস করলো না তুমি কেমন আছো, ভালো আছো না মন্দ আছো? দুঃখ তার আরো বেড়ে গেল। সে কোন দিন আসবে জানাই দিল। ওই সময় মতো বউ শ্বশুর শাশুড়ি এয়ারপোর্টে যে
আব্দুল্লাহকে রিসিভ করলো, বাসায় নিয়ে গেল, মজার খাবার দিল, কিন্তু আব্দুল্লাহর মন ভাঙ্গা, তেমন কিছু খায় না। বউ জিজ্ঞেস করলো, আমার কসমেটিক্স কোথায়, ইমিটেশন কোথায়, বাবার জন্য কম্বল কোথায়, মায়ের জন্য কোট কোথায়? কথা বলে না। কিসের কথা বলবে? সে তো মৃত্যুর প্রহার গন্তেছে, কোন সময় মরে যাবে। কি আনবে আর কি কথা বলবে? মনটা ভাঙ্গা, চোখে টলটল করে পানি। তারপরে বউ শাশুড়ি কেউ জিজ্ঞেস করে না তুমি সুস্থ না অসুস্থ। মনের দুঃখেই আব্দুল্লাহ শ্বশুর বাড়ির একটি রুমের ভিতরে ঢুকে পড়েছে, ভিতর দিয়ে বন্ধ করে দিয়েছে। এই সময় আল্লাহর কাছে বলতে থাকলো, রব্বুল আলামিন, অন্যায় করেছি, অপরাধ করেছি, আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপী আর নাই। মায়ের সাথে বেয়াদবি করেছি, বাবার সাথে বেয়াদবি করেছি। এখন শ্বশুর কম্বল চাই, শাশুড়ি কোট চাই, আর বউ কসমেটিক্স চাই। কত তাদের জন্য পাঠাইছি, লক্ষ লক্ষ টাকা পাঠালাম, 8 বছর ধরে কত উপহার পাঠালাম, তারপরে মন ভরে নাই। এখন আবার নতুন করে চায়, কিন্তু একটিবার জানতে চায় না আমি সুস্থ নাকি অসুস্থ, বউ শাশুড়ি নিয়ে আমার কি হবে। মানুষ যখন কঠিন বিপদে পড়ে যায়, মায়ের কথা মনে হয়, তখন সে চিৎকার করে বলে উঠেছে, মা, ও গো মা, তুমি এই ধরাতে শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই চরণ তলায় রয়েছে জান্নাত। আমি বুঝি নাই, আমি পাপ করেছি, আমি বেয়াদবি করেছি, অন্যায় করেছি। শ্বশুরকে আপন মনে করেছিলাম, শাশুড়িকে আপন মনে করেছিলাম, বউকে আপন মনে করেছিলাম, আর কেউ আপন না। কোথায় আমার মা? এমনটি বলে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মাকে দেখতে যাচ্ছেন, বাবাকে দেখতে যাচ্ছেন, তাদের কাছে মাফ চাবেন, কিন্তু বারবার তার কলিজার ভিতরে শুধুই চিন্তা জমে, আমার মা বেঁচে আছেন নাকি মারা গেছেন, বাবার কি অবস্থা আমি তো কিছুই জানি না, 8 বছরে খোঁজ খবর নিলাম না, আমার এই চেহারা মা বাবা কি করে দেখবে, তাদের সামনে কিভাবে আমি হাজির হব। এমনটি ভেবে আবার চিন্তা করছে, মাপ চাইতেই হবে, যাইতেই হবে, তারা ছাড়া আমার আপন কেউ নাই। এজন্য মায়ের কাছে চলে গেলেন, যে দেখে মা বাবা দুইজনেই বেঁচে আছে, কিন্তু শুকিয়ে কঙ্কাল সার হয়ে গেছে, শরীরের ভিতরে গোশত নাই, রুগ্ন অসুস্থর মতো দেখা যায়। যখন এই ছেলেকে দেখেছে, মা বাবা দুইজনে লাফ দিয়ে উঠে বাবাকে জড়িয়ে ধরেছে, ও আমার কলিজার টুকরো ছেলে, 8 বছর তোমাকে দেখি না, বাবা কই থেকে আসলা? ও বাবা, তোমার চেহারা কেন মলিন, স্বাস্থ্য কেন ভাঙ্গা, তুমি কি অসুস্থ কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি মা চিন্তা করেছে? শ্বশুর শাশুড়ি একবার জিজ্ঞেস করলো না, বউ জিজ্ঞেস করলো না, মা এক নজর দেখেই বলে তুমি অসুস্থ কিনা। আল্লাহু আকবার। এই মা কত কষ্ট করেছেন, 10 মাস 10 দিন বুকে রেখেছেন, পেটে রেখেছেন, বারবার করে লাথি মেরেছি, মাথা দিয়ে ঢুস দিয়েছি, হাত পা নাড়াচাড়া করাতে মায়ের পেটের ভিতরে যন্ত্রণা সৃষ্টি হয়েছে, আরামের ঘুম হারাম করে ঘরের ভিতরে ছুটোছুটি করেছে। প্রসাব বেদনার সময় মানুষের শরীরে যদি 20 ডিগ্রি ব্যথা সৃষ্টি হয়, মানুষ ছটফট শুরু করে দেয়। 30 ডিগ্রি যদি হয়, মানুষটি অস্থির হয়ে যায়। 40 ডিগ্রি যদি হয়, ওই মানুষ বেহুশ হয়ে পড়ে যায়। কিন্তু একজন মা সন্তান প্রসবের সময় 20, 30, 40 ডিগ্রি নয়, 57 ইউনিট ব্যথা যতক্ষণ পর্যন্ত হয় না, ততক্ষণ পর্যন্ত মা সন্তান প্রসব করেন না। আমার বন্ধুগণ, এত ব্যথার পরে মা বেহুশ হয়ে যান না, কারণ বেহুশ হলে সন্তান মারা যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকেও সুস্থ রাখতে চান, মাকেও ব্যথা দেন। এত কঠিন ব্যথার পরেও ওই ব্যথা সব ভুলে গিয়ে এই ছেলেকে এক নজর যখন দেখে, কষ্ট ভুলে গিয়ে শুকরিয়া আদায় করে। আমার বাবারা, ও মায়েরা, যুবকরা শুনে নাও, ও যুবক বন্ধুরা, ছাত্ররা শুনে নাও, এই হলো মা। সেই মাকে কোনো কষ্ট দিও না। সেই মায়ের দুগ্ধ পান করেছি, 2.5 বছর পর্যন্ত দুধ খেয়েছি। প্রতিদিন যদি 8 বার করে দুধ খাই, একবার 1 পোয়া, ডেলি 2 কেজি, এইভাবে করে 2.5 বছরে কমপক্ষে 36 মণ দুধ পান করেছি। সারাটি জীবন ভরে যদি খেদমত করি, 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারবো না। প্রসাদ যখন হয়, সেই সময় যে রক্ত ঝরে, কমপক্ষে 1 বালতি রক্ত চলে যায়। এত কষ্ট যেই মা করেছে, সেই মায়ের সাথে বেয়াদবি করার কিছু লোক আছে। মাকে লাঠি পিটা করে, মাকে জুতা পিটা করে, চোখ রাঙ্গায়, ধমক দেয়, ঘর থেকে বের করে দেয়, খাবারে কষ্ট দেয়, বৃদ্ধাশ্রমে মা বাবা 2 জনকে ফেলে রাখে। বেশি কথা বললে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে। সেই বেয়াদবেরা শুনে নিন আব্দুল্লাহ চৌধুরী কত বিপদে পড়ে গেল। যখন মা বলেছে, ও বাবা তুমি অসুস্থ কিনা, আব্দুল্লাহ চক্ষু থেকে দরদর করে পানি ছেড়ে দিল। মা বাবা 2 জনই বলে, বাবা কি হয়েছে বলো না। 8 বছর ধরে তোমাকে না দেখে বারবার সিজদা দিয়েছি, তাহাজ্জুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আর কেঁদেছি। আমাদের খাবার দাবার পেটে যায় না। তুমি আসো কি নাই, কোথায় আসো, কিভাবে আসো, কি খাচ্ছ না খাচ্ছ, তোমার চিন্তায় আমাদের ঘুম হয় না। এই কথা বলার পরে আব্দুল্লাহ বলছে, ও মা, ও বাবা, আমি যে অসুস্থ হয়েছি কি করে বুঝলা? বলছে, আমার নারী কাটা ছেলে, তুমি আমার কলিজার টুকরো, 10টি মাস পেটের ভিতরে ছিলা, কেন আমি বুঝবো না? বললেন, ও মা, ঠিকই তুমি রোগ ধরেছ। আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছি। আমি আমেরিকায় চলে গিয়েছিলাম, আমেরিকার ডাক্তার বলে দিয়েছে ক্যান্সার হয়েছে, আমি বাঁচব না, সর্বোচ্চ 1 মাস বেঁচে থাকতে পারি। 7 দিন চলে গেছে, আমি এই দুনিয়ায় বাঁচব না, তোমাদের কাছে মাপ চাইতে এসেছি। বলার সাথে সাথেই মা সিজদায় পড়ে গেলেন, বাবা সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বললেন, ও মাওলা, আমার ছেলে আব্দুল্লাহ বাঁচবে না, আমার জীবনের দরকার নাই, জীবনটা ছেলেকে ভিক্ষা দিয়ে দিলাম। বাবাও বলেন, আমার ছেলের জন্য আমার জীবনটা দান করে দিলাম, আমাদের জীবনের দরকার নাই, জীবন ভিক্ষা দিয়ে দিলাম। ছেলেটাকে তুমি ভিক্ষা দাও, ছেলেটাকে বাঁচাও, ছেলেটাকে সুস্থ করে দাও, এত তাড়াতাড়ি আব্দুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দিও না। মা কাঁদতেছেন, বাবা কাঁদতেছেন, কান্নায় কান্নায় রোল হয়ে যাচ্ছে। ছেলে ও মা বাবা 2 জনের পা ধরে কাঁদতেছে, ও বাবা মাফ করে দাও, মা মাফ করে দাও। যখন এইভাবে মাপ চাওয়া চলছে, কান্নাকাটি চলছে, বহুক্ষণ কান্নার পরে একটি পর্যায়ে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা, মাথা উঁচু করো, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, তোমাদের দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল না করে পারেন না, ছেলের দোয়াও কবুল। আল্লাহ তোমাদের দোয়ার কারণে আব্দুল্লাহকে সুস্থ করে দিলেন, হায়াতকে দারাজ করে দিলেন, আর মা বাবা 2 জনকেও সুস্থ করে দিলেন, হায়াত দারাজ করে দিলেন। আমার বন্ধুগণ, এখনো চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ বেঁচে আছে। মায়ের সাথে বেয়াদবি করো না,
বাবার সাথে বেয়াদবি করো না। যাদেরটা খেয়েছো, যাদেরটা পড়েছো, যাদের পেটে থেকেছো, যারা না হলে এই পৃথিবীর মুখ তুমি দেখতে আল্লাহর পরেই যাদের সম্মান, এদের সাথে কোনোদিন যেন বেয়াদবি না হয়ে যায়। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ধমক দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, উচ্চ স্বরে কথা বলো না। তারা যাই করুক শুধু নীরবে মেনে না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবাকে হেদায়েত করো। এর বেশি তুমি কোনো বেয়াদবি করতে চেও না। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। যারা চলে গেছেন ওই মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করে। আজকেও দোয়া হবে। এখন সন্তানেরও কিছু দায়িত্ব আছে, আবার মা বাবারও একটু দায়িত্ব আছে কি নাই বলে? মা বাবার দায়িত্ব নিয়ে একটু কথা বলবো, এরপরে মুনাজাতে যাব। মা বাবার রেসপন্সিবিলিটি বাই দ্য প্যারেন্টস টু দ্য চিলড্রেন। মা বাবার দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি 12টি। 1 নাম্বার দোয়া করা। 2 নাম্বার দুনিয়াতে আসলেই কানের মধ্যে আজান দেওয়া। 3 নাম্বার সুন্দর দেখে ইসলামী নাম রাখা। 4 নাম্বার আকিকা দেওয়া। 5 নাম্বার চুল কাটা। 6 নাম্বার তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। 7 নাম্বার মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা 7 সিনিন, তার মানে 7 বছর হলে পরে নামাজের হুকুম করা। 10 বছর হলে নামাজের চাপ দেওয়া। 12 বছর হলে নামাজ পড়তে বাধ্য করা, না হয় ডিটাচ করে দেওয়া, না হয় নিজে ডিটাচ হয়ে যাওয়া। সাঁতার শিক্ষা দেওয়া, ঘোড়া চালানো শিক্ষা দেওয়া, তীর শিক্ষা দেওয়া। আর কি? মিরাস শিক্ষা দেওয়া। মা বাবা মরে গেলে সম্পদটা কিভাবে বন্টন হবে কোরআন অনুযায়ী। সর্বশেষ হলো উপযুক্তা হলে পরে সময় মতো বিয়ে দিয়ে দাও। সময় মতো আপনারা যদি বিয়ে না দেন, বিয়ে কিন্তু বসে থাকবে না, অটো সিস্টেমে হয়ে যাবে। মা বাবা বিয়ে দেওয়ার জন্য নানান জায়গায় আলোচনা করে, তার ভিতরেই মা বাবাকে বাদ দিয়ে মোবাইলে বিয়ে করে, আছে কি নাই? তাহলে পরে আপনি যদি খোঁজ খবর না রাখেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে, তখন আফসোস করলেও কাজ হবে না। বাগান যদি বড় হয়, কাঁঠাল যদি অনেক হয়, বাগানের মালিক যদি বাগানে না আসে, শিয়াল কি আসা বন্ধ করবে? শিয়াল কিন্তু রেগুলার আসে, রাত্রে এসে টেস্ট করে কোনো কাঁঠাল পাকছে কিনা। একদিন শিয়াল টের পাইছে একটা কাঁঠাল পাকছে। শিয়াল তো পণ্ডিত, কাঁঠালের নিচ দিয়ে একটা ছিদ্র করছে, পাটা চিকন পা, ঠ্যাংটাকে ঢুকায়া একটা কোষ টান দিয়ে বাইর করছে, খাইছে, আর একটা বাইর করছে, খাইছে। এইভাবে একটা ছিদ্র বানায়া ওই ছিদ্র দিয়ে ঠ্যাং ঢুকায়া আস্তে আস্তে টানতে 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 সব কোষ বাইর করছে, খাইছে। কাঁঠালটা ঠিক মতোই আছে। বাগানের মালিক আইছে, দেখে কাঁঠালের ঘ্রাণ, ওই কাঁঠালের কাছে যে মনে করছে ও মজা তো, গাছ পাকা কাঁঠাল, বোটা ছিঁড়ে ধরে বাড়িতে নিয়ে গেছে। নিজ দিয়ে ছিদ্র একটা, আর কোষ নাই, এই খবর নাই। খুশির ঠেলা বাড়িতে যায়, বউ বেটি ছেলে মেয়ে সবাইকে ডাকছে, ওই আসো গাছ পাকা কাঁঠাল, মুড়ি নিয়ে আসো, প্লেট নিয়ে আসো, মজা করে খাবো। সবাই মিলে আটঘাট করে পড়ছে, সিজনাল প্রথম কাঁঠাল, সবাই মজা করে খাবে। বউকে বলছে ভাঙো, ভাঙছে কাঁঠাল, দেখে ভিতরে ডান্ডা আর উপরের চামড়া ছাড়া কিছু নেই। ছেলে মেয়ের খোঁজ খবর যদি না রাখে তাহলে পরে চরিত্র বলতে কিছু থাকবে না। এগুলা উপর দিয়ে খোসা থাকবে, চরিত্র থাকবে না, আল্লাহ থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না। কি কথা খাটে না খাটে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এখন কি মা বাবার দায়িত্বের ব্যাপারে একজনের কথা একটু বলবো না বলবো না? উঠবেন কারা কারা? মাশাআল্লাহ, একজনে উঠেন নাই। এই কথাটা শুনেন, মজার কথা। আমার বন্ধুগণ, মা বাবার দায়িত্ব হলো
এক নাম্বার দোয়া করা। সেই দোয়া কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন। পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, স্ত্রী থেকে আমার সন্তান দাও, যেই সন্তানের কারণে কলিজাটা শিখতে হবে, চক্ষুটা শীতল হয়ে যাবে, আর ওই সন্তান মুত্তাকিদের ইমাম হয়ে যাবে। বলবেন যে মুত্তাকিদের ইমাম হইলে লাভ কি? যার নাই কোনো গতি সে করে ইমামতি, এরকম একটা কথা আছে না? যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, যার নাই কোনো গতি সে করে ওকালতি। এগুলো আমাদের সামাজিক কিছু রেওয়াজের কথা। আমি চ্যালেঞ্জ করে বলবো, যার আছে সব গতি সে করে ইমামতি। ইমামের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা মারহাবা, আহলান সাহলান, শুকরান তাইয়্যিবান, জাযাকুমুল্লাহ খায়র। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিক থেকে ইমামতি, অন্য দিক থেকে রাষ্ট্রপতি। ওমরের রাষ্ট্র ছিল নরসিংদী শহরের সমান, ঢাকার সমান। কত বড়? অর্ধ পৃথিবী। 50টি বাংলাদেশ একত্রিত করলে যত বড় ওমরের রাষ্ট্র ছিল তার চেয়ে বড়। আরো সে বলে সুবহানাল্লাহ। বিশাল রাষ্ট্রে রাষ্ট্রনায়ক, অথচ গার্ড অফ অনার নাই, আর্মি নাই, বিজিবি নাই, তিন বাহিনী নাই, কোন বাহিনী নাই। নিজের খেদমত নিজেই করেন। ঘোড়া হারায় গেছে, তালাশ করতে গেছেন, ঘুম এসছে, মরুভূমির বালুর মধ্যে ঘুম আসতেছে, নাক টেনে, টেনশন নাই। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। তিনি রাষ্ট্রীয় অনেকগুলো দায়িত্ব পালন করে বাসায় এসছেন। জোহরের নামাজ পড়াতে যাবেন, ইমামতি করতে যাবেন, তার আগে বাসার থেকে ফ্রেশ হবেন। বাসায় ঢোকার সময় এইভাবে করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হাল আ'সিল্লাকুম। ও ঘরের মানুষরা, আল্লাহর শান্তি তোমাদের জন্য নাযিল হয়ে যাক। ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি আছে কিনা আল্লাহু আকবার বলেন। নিজের ঘরে নিজে ঢুকবেন, সেখানে অনুমতি চাই। তিনিও মানুষ, আমরাও মানুষ, আমরা আমাদের ঘরগুলিতে ঢোকার সময় অনুমতি চাই। তিনি যেটা করেছেন ওটাই শরিয়াত, ওটাই ইসলাম, ওটাই বিধান, ওইটাই হলো আল্লাহ পাকের পছন্দনীয় সিস্টেম। ঘরে ঢুকতে অনুমতি। আমরা নিজের ঘরে অনুমতি তো দূরের কথা, অন্য মানুষের ঘরে ঢুকতে অনুমতি চাই না। আছে কি নাই? ঢুকে তো ঢুকে, ঢুকার পরে চুরি করে, ডাকাতি করে, জিনা করে, মদ খায়, হিরোইন খায়, গাঁজা খায়, বাধা দিলে পরে কুপিয়ে হত্যা করে, গুলি করে হত্যা করে। এরকম বেয়াদব আছে কিনা? বাংলাদেশের রাষ্ট্রে অর্থনৈতিক শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। সে বাংলাদেশ ব্যাংকের ভিতরে কতগুলো বেয়াদব বিনা অনুমতিতে ঢুকে পড়ে সেখান থেকে সোনা দানা চুরি করে চলে গেছে। বছর দেড়েক আগে আপনারা শুনছেন না এরকম কথা? তার মানে কি? এই হলো আমাদের চরিত্র। কিন্তু চরিত্র শিখতে হবে আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরামের জীবন থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম জানালেন, অনুমতি চাইলেন। ঘরের লোকেরা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবান তাইয়্যিবান ফাদ্দাল ইয়া শেখ। স্বাগতম, আপনি ঘরে আসুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন। তার 5টা ছেলে, তার স্ত্রী ফাতেমা সবাই সামনে চলে এসেছেন, সালাম জানিয়েছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কাইফা আনতুম? কুল্লু হাল খায়র, মা ফি মুশকিলা। তোমরা কেমন আছো? সবাই কি ভালো আছো কিনা? কোনো মুশকিল কি নাই?
সবাই বললেন আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঁচটি ছেলে, বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, ছোট ছেলের নাম আবু শাহমা। আবু শাহমার সামনে এসে যখন বলেছে আলহামদুলিল্লাহ, সাথে সাথে মুখের থেকে একটা গন্ধ এসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের গন্ধ পেয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন, আবু শাহমা তুমি মদ খেয়েছো কিনা? আবু শাহমা বললেন না। বললেন, শোনো, মদ খাওয়া হারাম, মিথ্যা বলা তার চেয়ে বড় হারাম। তুমি মদও খেয়েছো আবার মিথ্যা বলো, ওমরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো, কেন খেয়েছো? একথা বলতেই বলছে, আব্বু খেয়ে ফেলেছি, ভুল করেছি, মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যগ্র সাবেক বাঘের মতো হুঙ্কার দিয়ে ছেলের কলারে ধরেই এমন জোরে এক ঝাঁকুনি মারলে আগা টু মাথা চুরমার হয়ে যাওয়ার অবস্থা। টানতে টানতে মসজিদে নববীর চত্বরে নিয়ে গেলেন, পিঠ মোড়া করে গাছের সাথে বাঁধলেন। অনেক সাহাবী দৃশ্য দেখতেছেন, কিন্তু ওমরের সামনে এসে কথা বলবে বুকের পাটায় এই জোর কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বান্দা যখন শেষ করলেন, জোহরের আযান হয়ে গেল, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে পানি যেমন আগুন যেমন ঠান্ডা হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনে সেরকম ঠান্ডা হয়ে গেলে নামাজ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম ধরে ধরে আসতেছেন, নামাজ পড়তেছেন। ইমামতির সময় হলো, এই ওমর নিজেই ইমামতি করলেন। যার নাই কোনো গতি সে করে ইমামতি, আসলে যার আছে সব গতি সে করে ইমামতি। আমার বন্ধুগণ, ইমামতি শেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাকি নামাজ শেষ করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে এক পলকে তাকিয়ে আছে। এই বাবা, এই এই বসো বসো, ধরেন 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 একটু ধরেন, কি একটা ডিস্টার্ব তুমি করে ফেললে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন, বন্ধুরা বসো তোমরা, জল্লাদ কোথায়? লাঠি আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিন ধরনের লাঠি ছিল। একটি লাঠি দিয়ে রাষ্ট্র সোজা রাখতেন, আর একটি লাঠি দিয়ে কাতার সোজা রাখতেন, আর একটি লাঠি দিয়ে কোরআন অনুযায়ী বিচার করতেন। জল্লাদ বুঝে ফেলেছেন কোরআনের বিচারের জন্যই লাঠি চাওয়া হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোরআনের বিচারের লাঠিটা তুলে ধরা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুরা শুনে নাও, আমার ছেলে আবু শাহমা মদ খেয়েছে, তার বিচার হবে সামানিরা জালদা। কোরআনের বিচার হলো ৮০টি বেত্রাঘাত করে দেওয়া। তার বিচার কোন বিচারকের হাতে দেওয়া হবে না, আমার ছেলের বিচার আমি নিজেই করব। কারণ অন্য বিচারকের হাতে দিলে পরে প্রেসিডেন্টের ছেলে হিসাবে ফাঁক ফোকরে পার করে দিতে পারে, যেটা বিশ্বে বর্তমান বিদ্যমান। কোন পাওয়ারফুল মানুষের ছেলে পেলে উল্টাপাল্টা করলে বিচার হয় না, এমপির ছেলের বিচার হয় না, মিনিস্টারের জামাইয়ের বিচার হয় না, প্রেসিডেন্টের নাতি পোতার বিচার হয় না। মুরগি চোর, কলা চোর অথবা নির্দোষ কোন অন্যায় করে নাই, ন্যায়ের কাজ করতে গেছে, বিনা দোষে জেলখানায় ঢুকাইছে, বিনা দোষে ফাঁসিতেও দিয়ে দেয়, বিনা দোষে গুলি করে শুট করে হত্যা করে কোন ছায়া দেয়। ওরা আমাদের উপরে, মুসলমানের উপরে এরকম জুলুম করে যাচ্ছে কি যাচ্ছে না? বিচার আচারের ক্ষেত্রেও সারা দুনিয়া এরকম চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি ভালো করে বুঝেন, এজন্য বললেন কারো হাতে বিচার দেওয়া হবে না, নিজ হাতে বিচার করব। জল্লাদকে বললেন হাত খসাও। হাত খসানো হলো, দুই দিক থেকে দুইটা হাত টেনে ধরো। টেনে ধরা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ৮০টি বেত্রাঘাত করবেন। এবার শুরু হয়ে গেল বিচার। 1 2
3, 4, 5, 6, 7 এক একটি বাড়ি মারতেছে, আর চামড়া মাংস রক্ত ছিটকে যে দূরে পড়তেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন। গোটা মদিনায় একটা মানুষ নাই যে মানুষ চোখের পানি আটকে রাখতে পারতেছে। ওমর নিজের ছেলেকে নিজে মারতেছে, ছোট ছেলেকে মারতেছে। এই দৃশ্য দেখে কে পানি রাখতে পারে? আমার বাবারা, গোটা মদিনার আবার বৃদ্ধা বনিতা ময়দানে হাজির হয়ে গেল। ওমরের স্ত্রী ফাতেমা পর্দা করে কাঁদতে কাঁদতে ময়দানে এসেছেন। দেখলেন রক্ত আর রক্ত, চামড়া মাংস ছিটকে পড়তেছে। এই দৃশ্য দেখে যেই মা পেটে ধারণ করেছিলেন সহ্য করতে পারলেন না। ওমরের পা দুটো জড়িয়ে ধরে বললেন, স্বামী গো, আর মেরো না, ছেলেটা তো মরেই যাবে। ও তওবা পড়বে, আমি তওবা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, ছেলেটাকে তুমি আর মেরো না। বলতেই ওমর স্ত্রীকে ধমক দিলেন, তুমি কি জাহান্নামে যেতে চাও? বললেন না, দূর হও, সরে যাও। ওয়াসাদতুহুম ফি আমরিল্লাহ। ওমর হলেন আল্লাহ পাকের বিজয়ী বাদ, আল্লাহর হুকুম পালনার্থে বজ্র কঠোর, চামড়া জান চলে যাবে তবু এক তিল হেরফের হতে পারবে না। এই হলো সে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা 50টি বেত্রাঘাত যখন করেছেন, ছেলেটা ছটফট করে সবার চোখের সামনে মরে গেল। সমস্ত মানুষ কান্নায় ভেঙে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখে কোনো পানি নেই। কেন পানি থাকবে? সে কোরআনের বিচার করতেছে, এখনো পর্যন্ত বিচারটা শেষ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে বললেন, ওকে গোসল করাও। গোসল হয়ে গেল, কাফন পরাও, কাফন হয়ে গেল, জানাজা পড়াও, জানাজা হয়ে গেল। হযরত ওমর জানাজা পড়লেন না, পড়ালেন না, যেহেতু আল্লাহর বিচার শেষ হয় নাই, এজন্য আমি জানাজা পড়তেও পারি না, পড়াতেও পারি না। এরপরে বললেন দাফন করো। দাফন হয়ে গেল, চারিদিক থেকে মাটি চাপা দাও। মাটি চাপা যখন হয়ে গেল, কবরের পাশে বসে গেলেন। মানুষেরা মনে করেছে হয়তো তিনি কবরের পাশে বসে বসে দোয়া করবেন, কিন্তু তা না। কবরের পাশে বসে জল্লাদকে বললেন, সেই লাঠিটা আবার আমার হাতে দাও। লাঠি হাতে দেওয়া হলো। বললেন, ওকে 80টি বেত্রাঘাত করতে হবে। 50টি করেছি ওর শরীরের উপরে, আর বাকি 30টি হবে ওর কবরের উপরে। একটু আল্লাহু আকবার বলতে মনে হয়। কি শাসক, কি বজ্র কঠোর নীতির ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে। নিজের ছেলেকেও ছেড়ে দিলেন না, ছোট ছেলেকেও ছেড়ে দিলেন না, মারার পরে কবরকেও ছেড়ে দিলেন না। আল্লাহর বিচার করতেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সেই ওমরের মতো একটা লোক আমার দেশে তুমি দাও আল্লাহ। আমার ভাইয়ের কলিজার ভিতরে সেরকম সাহস আছে। সেই সাহসের কারণেই মাঝে মাঝে ঝড় তুফান বিপদ আসে, এগুলো কিছুই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও ঝড় তুফান এসেছে। আমার বন্ধুগণ, কবরের উপরে এবার শুরু করলেন 51, 52, 53, 54, 80টি বেত্রাঘাত করে লাঠিটা ফেলে দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি যদি ঠিক করে থাকি তাহলে ইনসাফ রাষ্ট্রে কায়েম করে দাও, আর আমি যদি অন্যায় করি আমার বিচার। আমার বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় মদের জন্য একটি বিচার করেছেন। এক বিচারে গোটা রাষ্ট্র সোজা হয়ে গিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রের 50টি রাষ্ট্রের সমান একটা দেশ এক বিচারে সোজা। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, মদ নাই, জুয়া নাই, ক্যাসিনো নাই, মারামারি নাই,
খুনাখুনি নাই, দলাদলি নাই, শান্তি আর শান্তি। আলহামদুলিল্লাহ বলেন। আমি স্বতঃস্ফূর্ত ভাবে বলতে চাই, সোনার বাংলাদেশ, অনেক কষ্টে স্বাধীন এই বাংলাদেশ, বহু রক্তের বিনিময়ে বাংলাদেশ, বহু জীবনের বিনিময়ে বাংলাদেশ। সেই দেশে আজ চুরি আছে কি নাই, ডাকাতি আছে কি নাই, মারামারি আছে কি নাই, খুনাখুনি আছে কি নাই, মদ জুয়া ক্যাসিনো আছে কি নাই, বিচার আছে কি নাই? বিচারও আছে। কে বলছে? কোর্ট আছে, কাছারি আছে, বিচারক আছে, আদালত আছে। আমাদের পয়সাই তাদের বেতন হয়, আমাদের পয়সায় তাদের গাড়ি চলে, বিচারকও আছে, কিন্তু কোরআন অনুযায়ী বিচার হয় না। এই জন্য মদ জুয়া ক্যাসিনো বিদায় নেয় না। আল্লাহর কসম, জাতীয় সংসদের সামনে, হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে ওমরের মতো করে যদি একটি বিচার হয়ে যায়, বাংলাদেশটাও সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। আর সেইভাবে না হলে চোরের বাংলা কেউ ঠেকাতে পারবে না।